হরিয়ানার গুরগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামের 7 জন পরিযায়ী শ্রমিক অবশেষে মুক্তি পেয়ে এলাকায় ফিরেছেন তো ঠিকই, কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। একদিকে পেটের তাগিদ, অন্যদিকে প্রাণ ভয়। হরিয়ানার গুরগ্রামে বাংলাদেশি সন্দেহে আটক হওয়ার পর ছাড়া পেয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এলাকায় ফিরে আসছে 7 জন তরুণ পরিযায়ী শ্রমিক। পুলিশের হাত থেকে মুক্তির স্বস্তি হলেও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পরিবারের বৃদ্ধা বাবা মা। এলাকায় কাজ নেই বলে অভিযোগ। ফিরে আসা প্রত্যেক শ্রমিককে ক্ষুব্ধ ব্যবসার লোন পাইয়ে দেওয়ার আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। সবটাই ভাওতাবাজি অভিযোগ বিজেপির। তবে আশ্বাসে যে শুধু চিরে ভিজবে না তা স্পষ্ট পরিবারের লোকের কথাতে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর ঠাকুরতলা এলাকার 7 জন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত হরিয়ানার গুরগ্রাম এলাকায় বাংলাদেশি সন্দেহে সেখানকার স্থানীয় পুলিশ আটক করেছিল। সেই খবর হতেই কান্নায় দুশ্চিন্তায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। পরিবারের লোকের অভিযোগ, কেউ ডিটেনশন ক্যাম্পে তাদের আটকে রেখে অত্যাচার করা হচ্ছে। হরিয়ানার পুলিশ কমিশনারকে ফোন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক নাজবুল হোসেন। শ্রমিকদের মুক্তির জন্য পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। তারপরে রবিবার তারা মুক্তি পায়। তবে আতঙ্ক, ওই শ্রমিকরা আর থাকবে না সেখানে, ফিরে আসছে এলাকায়। পেটের টানের থেকে আপাতত প্রাণের তাগিদ তাই বড় তাদের কাছে। কিন্তু পরিবারের লোকেদের প্রশ্ন, এলাকায় তো কাজ নেই, এসে খাবে কি, কিভাবে চলবে সংসার? সেই তো আবার বাইরে যেতেই হবে। এবং আমাদের ছেলেরা বিদেশ খাটতে পাবে না। এবার আমার ছেলেরা যদি বিদেশে না খাটতে পায়, আমরা তো খাইতে পাবো না। আমরা যদি না খাইতে পাই, তো আমাদের ছেলেপেলেরা যদি কোনো ব্যবস্থা যদি রাজ্য সরকার না করে দেয়, তো আমরা খাবো কি করে? ছেলেদেরকে বিদেশে পাঠাতে হবে, আর বিদেশে যদি নাই পাঠাবো তাহলে তো আমরা খাইতে পাবো না। আর বিদেশে যদি না পাঠাবো, এখানে কাজ নাই, এদেশে তো কাম নাই। একদিন খাটবো আর 5 দিন বসে থাকতে হবে। একদিন খেটে কি সংসার চলবে? একদিন খেটে তো সংসার চলবে না। চলবে কি? চলবে না। এবার 5 দিন যদি না খাটতে পাই, তাহলে আমরা তো ভুখায় মরবো। এরকম রাজ্য সরকার আমাদের খাদ্যের ব্যবস্থা করে দেয়, বা ছেলেদের কাজের ব্যবস্থা করে দেয়। কাজের ব্যবস্থা না করলে তো আমরা খেতে পাবো না। নাবো হচ্ছে আবার ছেলেরা আসে, তো কাজ কাম এখানে ওরকম নাই, ওদেরকে বাইরে যেতে হবে, না জালে হবে না। এখানে কি কোনো কাজ আছে ওরকম? আমাদের কাজ তো কোনো কাজেই নাই এখানে। কোন কাজ আছে? ওদেরকে বাইরে যেতে হবে। ওই বলছে মন্ত্রী কি না কাজ দিব, এখানে তো কাজ দিবে, কই কাজ দিচ্ছে এখানে? ওরকম তো কাজ নাই, কি কাজে যাবে? না গেলে ছেলে তো হবে না। মেয়েটে বিয়ে দিয়েছি, তো কোথায় থেকে ঋণ মহাজনের তো ওইখান থেকে সত্যি ওইকে আমাকে দিয়ে দিবে মন্ত্রী। ওকে তো বাইরে যেতে হবে, তো বাড়িতে এখানে যে বলছে কি কাজ দিয়ে দেবো, তো কাজ করে দিচ্ছে এখানে। মন্ত্রী তাজমুল হোসেন বলছে যে 5 লক্ষ টাকার ব্যবস্থা করে দিবে। তো কই করে দিচ্ছে? করে দিবে, তারপরে তো করে দিলে আর পাঠাবেন না আপনাদের ছেলেদের? আমার ছেলে কেনে পাঠাবো? এখানেই থাকবে, এখানেই কাজ করবে। আর না দিলে তো আমার ছেলেরাকে যাইতে হবে বাড়ি, না বাইরে না গেলে কিরকম করে কি করবো? বাইরে কিসের কাজ করতো ছেলে? বাইরে কাজ করতো, লেবারি কাজ। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বাড়িতে গিয়ে দেখা করেন বিধায়ক নাজমুল হোসেন। তিনি আশ্বাস দেন রাজ্য সরকার ক্ষুদ্র ব্যবসার জন্য শ্রমিককে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে। শ্রমিকরা চাইলে নিজ এলাকাতে ব্যবসা করে জনজীবন ধারণ করতে পারে, আর রাজ্য সরকার পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। কিন্তু যেখানে ডবল ইঞ্জিনের সরকার, বিজেপি শাসিত রাজ্য, সেই সমস্ত জায়গায় বাঙালি কথা বলে, বাংলা ভাষায় যদি কথা বলে, তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে বিজেপির শাসিত রাজ্যে এই সমস্ত উপহার। আচ্ছা, প্রচুর কাজ আছে এখানে, এত কাজ আছে আমাদের যে এক একটা মনে করেন যে আমাদের যেটা এই লোন দিয়ে এত ক্ষুদ্র কুটির শিল্পের যে আমাদের যে লোন আছে, সেই লোন দিয়ে 5 লক্ষ টাকা আমাদেরকে দেওয়া হয়। সেই লোন দিয়ে তারা যদি বিজনেস করে, তারা আরামে জিন্দেগি করতে পারে। সেই লোনের ব্যবস্থা আপনারা করিয়ে দিবেন? করিয়ে দিচ্ছি, আমরা করিয়ে দিচ্ছি। তবে এই আশ্বাসকে ভাওতাবাজি বলে কটাক্ষ করেছে বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যের প্রকৃত কাজ নেই, আর ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়ে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করছে। ঘটনাকে ঘিরে মালদায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কংগ্রেসের অপর নামই হচ্ছে ভাওতাবাজি। যত ভাওতাবাজি তৃণমূল কংগ্রেস থেকে শিখতে হবে। আজ যদি লকডাউন না হতো, করোনা নামক ভাইরাসটা যদি না আসতো, তাহলে আমরা জানতেই পারতাম না যে লাখো লাখো কোটি কোটি মানুষ পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে গেছে। কোন রাজ্যগুলোতে? বিজেপি শাসিত রাজ্যগুলোতে গেছে। কেন গেছে? সেখানটা শিল্প গড়ে উঠেছে, সেখানে কাজের ব্যবস্থা আছে, রোজগারের ব্যবস্থা আছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি আছে? শুধু কাটমানি আছে। নেতারা শুধু কাটমানি খেতে শিখেছে, এবং কাটমানির বদলতে এবং মদ মাংসর বদলতে কি করছে? যে বেকার যুবতীদেরকে প্রহসনের নামে, ভোটের নামে, রাজনীতির নামে কাজে লাগাচ্ছে। আর তাছাড়া এরা যে বলছে, আমি বলছি বাংলার মানুষগুলো, শিক্ষিত বেকার যুবকরা চলে যাচ্ছে কোথায়? ভিন রাজ্যে।
আর বাংলাদেশিরা কি করছে, পশ্চিমবঙ্গের মধ্যে তাদের কাজে ভাগ বসাচ্ছে এবং বাংলাদেশিদেরকে তারা মদত দিচ্ছে কেন, তাদের ভোট ব্যাংক তৈরি করছে তাদেরকে দিয়ে বলে ক্ষমতায়। সমগ্র ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই ঘটনা শুধু 7 জন পরিযায়ী শ্রমিকের নয়, গোটা এলাকার আর্থসামাজিক বাস্তবতার প্রতিফলন। কাজের অভাব, দারিদ্র্য, অনুন্নত অবকাঠামো এবং প্রশাসনিক উদাসীনতা মিলে শ্রমিকদের বাধ্য করেছে রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাওয়ার জন্য। আর সেই পরিযায়ী যাত্রা বারবারই ঘুরে দাঁড়ানোর বদলে ভয় আর হতাশা নিয়ে ফিরে আসে, যার বাস্তব রূপ আজ মালদার রাঙ্গাইপুরে। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, 5 টিভি বাংলা।